আছি সকালের বাণী থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের মডার্ন মোড়ের যে ব্রিজ, সেই ব্রিজ সংলগ্ন। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা আগে একটি বাস কিন্তু এখানে খাদে পড়ে গিয়ে উল্টে গেছে এবং সেই বাসে কিন্তু জাকির এন্টারপ্রাইজ আমরা যেটি জেনেছি। এবং এই বাস কিন্তু আধা ঘন্টা আগেই প্রায় 16 থেকে 18 জন যাত্রী নিয়ে রংপুরের মিঠাপুকুর অর্থাৎ পদাগঞ্জ আমের যে আড়ত, সেই জায়গা থেকে কিন্তু রওনা দিয়েছে। এবং সেই বাসটি কিন্তু এখানে রংপুরের মডার্ন মোড়ে এসে কিন্তু উল্টে গেছে। অর্থাৎ 18 থেকে 20 জন যাত্রী কিন্তু তারা বহন করার সময় উল্টে গেছে। এবং এখানে নানা অভিযোগ করছে এখানকার যারা যাত্রী ছিল। আমরা দু একজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে মূলত ড্রাইভার অথবা হেল্পার এই গাড়ি চালাতে পারে বলে জানিয়েছে, কিন্তু ড্রাইভার যে চালিয়েছে সেই জায়গায় কিন্তু সন্দিহান এখানকার যাত্রীরা। বিশেষ করে আমরা দু একজন যাত্রীর সাথেও কথা বলেছি এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জেনেছি যে এখানকার যা ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে কিন্তু উদ্ধার করেছে। যদিও এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে তারা কিন্তু বলছে আসলে এখানকার যারা যাত্রী ভিতরে ছিলেন, যারা আগে বের হতে পেরেছে, তারা কিন্তু মূলত উদ্ধার করেছে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ এসছে। এবং আমরা যেটি জেনেছি যে কিছুক্ষণ আগে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 12 জনকে। অর্থাৎ আমরা আপনাদেরকে যদি দেখাই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই যে বাস জাকির এন্টারপ্রাইজ উল্টে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই মডার্ন পর্যন্ত কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছিল। প্রায় 1 ঘন্টা ধরে এই যানজট লেগেছিল, যার কারণে কিন্তু এই যানজট লেগে থাকার কারণে কিন্তু একটি আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে মোড় ছিল, সেই মোড়ে কিন্তু যানজট ছিল। এবং সেই যানজট কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ট্রাফিকের লোক যারা রয়েছে তারা কিন্তু সেই যানজট নিরসন করে দেওয়ার চেষ্টা করছে। এবং যদিও আধা ঘন্টা পর্যন্ত এই যানজট ছিল, তারপরে কিন্তু আমরা ট্রাফিকের সাথে এখানে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছে যে এই যানজট কিন্তু নিরসন হয়ে গেছে, এখন কিন্তু গাড়িগুলো স্বাভাবিক রয়েছে। তবে এখানকার স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা একটি কথা বলছে যে গাড়ি কিন্তু মেন প্রধান সড়ক দিয়ে না এসে কিন্তু তারা সেই গাড়ি কিন্তু মূলত পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করছিল। এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময়ই কিন্তু এই গাড়িটি উল্টে যায়। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে একটি সাইনবোর্ড রয়েছে, গাড়ির যে রাস্তার সাইনবোর্ড, সেই সাইনবোর্ড কিন্তু উল্টে গেছে, অর্থাৎ সেটিও কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু জাকির এন্টারপ্রাইজ লিখে দেওয়া রয়েছে। এবং আপনাদেরকে যদি দেখাই যে এই গ্লাসগুলো রয়েছে, এই গ্লাসগুলো কিন্তু চুরমার হয়ে গেছে। এবং সামনের গ্লাস, বিশেষ করে সামনের গ্লাসগুলো কিন্তু চুরমার হয়ে গেছে এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আকার ধারণ করেছে এই গ্লাসগুলো এবং ফেটে গেছে। অর্থাৎ আমরা যদি একটু দেখাই যে এখানকার যারা রয়েছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশ দিয়ে যে যাত্রী এবং সাধারণ মানুষ এবং প্রত্যক্ষদর্শী কিন্তু একেবারেই ভরা রয়েছে। এবং দুপার দিয়ে কিন্তু মানুষের সমাগম রয়েছে এই বাসটিকে দেখার জন্য। অর্থাৎ আমরা যেটি জেনেছি যে যদিও খুব বেশি হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে দু একজনের হাত অথবা পায়ে কিন্তু একটু আঘাত পেয়েছে বলে জানিয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তায়, অর্থাৎ মডার্ন মোড়ের যে ব্রিজ, বগুড়া রোডের যে ব্রিজটি, এই ব্রিজের পাশেই কিন্তু এই বাসটি উল্টে পড়েছে। এবং তারা যেটি বলছে, এখানকার প্রত্যক্ষদর্শী তারা যেটি বলছে যে বাসটি কিন্তু খুব বেশি জোরে ছিল না, অর্থাৎ তারপরেও কিন্তু এই বাস কিন্তু উল্টে গেছে। তবে অনেকেই কিন্তু এখানকার যারা যাত্রী ছিলেন, তারা দু একজন যাত্রী কিন্তু বলছেন যে আসলে বাসটির চালক তিনি কিন্তু চালিয়েছেন কিনা তারা সন্দেহ প্রকাশ করছেন। এবং এই বাসের যিনি হেল্পার থাকেন সে চালিয়েছে মূলত, এরকম একটি সন্দেহ আমরা করতে চাই। আমরা একজন যাত্রী এখানে রয়েছে, এই যাত্রীর সাথে আমরা একটু কথা বলতে চাই। কিভাবে ঘটনা এই ঘটনা একটু বলেন তো। আমি আসতেছি, দেখতেছি উনি ওই দিকে দেখতেছেন, ডান পাশে দেখতেছেন, মানে গাড়ি চালাতে কোনো মনোযোগ নাই। হঠাৎ করে দিয়ে নামে দিল, মানে বাঁচার চেষ্টা করলো, বাঁচতে পারলো না,
কাজটা ফাটার সাথে ড্রাইভার কাজটা ঠেলে দিয়ে বের হয়ে পালাইছে। মানে কখন মানে আপনি কি মানে কখন দেখছেন যে উল্টে পড়ে গেছে, আপনি কিভাবে বের হলেন? আমি ড্রাইভারের পরে বেরিয়েছি, আমি সামনের সিটে ছিলাম, ড্রাইভারের পরে বেরিয়েছি। কোন দিক দিয়ে বের হয়েছে? এই গ্লাসের সামনে। ড্রাইভারের গ্লাস? আর বাকি যাত্রীরা? বাকি যাত্রীরা ওই দিক দিয়ে বেরিয়েছে। বাস কি একবারই উল্টে পড়েছে? জি। তাহলে আপনি কোনো হতাহতের ঘটনা ঘটেনি? আহত কেউ হয়নি? তারা কি বের হয়ে গেছে? জি বেরিয়েছে। বাস কি উল্টে পড়ার পরে সবাই বের হয়ে গেছে নাকি? উল্টে পড়ার পরে বেরিয়েছে। কি নাম আপনার? মোহাম্মদ মিজান। আর কে আছে? আর কেউ না, আমি একা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি গঙ্গাচড়া। এই বাসে কোথায় যাচ্ছিলেন? এই বাসে আমি যাত্রাবাড়ি যাচ্ছিলাম। কার সাথে? একা। কেন? আমার বাসা ওদিকে। কত টাকা দিয়ে টিকিট করছিলেন? টিকিট কাটিনি, মানে গাড়িতে উঠছি, 800 টাকা আমার কাছ থেকে নিচ্ছি। কোথায় নামে দেবে? যাত্রাবাড়ি। দর্শক শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শী শিশু, অর্থাৎ শিশুই বলা চলে, তিনি কিন্তু উঠছিলেন 800 টাকা ভাড়া দিয়ে। তিনি কিন্তু যাত্রাবাড়ির উদ্দেশ্যে 800 টাকা ভাড়া দিয়ে উঠছিলেন এবং যাত্রাবাড়ি যাবেন বলে 800 টাকা দিয়েছেন। সেই শিশুটিও কিন্তু এই বাসের যে অ্যাক্সিডেন্ট সেই জায়গা থেকে কিন্তু রক্ষা পেয়েছে এবং অল্পের জন্যই রক্ষা পেয়েছে। তবে এই শিশুটি কিন্তু একাই যাচ্ছিল বলে আমরা জেনেছি এবং শিশুটি বলছিল। আপনার নাম কি, আপনার বাড়িটা কোথায় কি বলবেন? আমার বাড়ি গঙ্গাচড়া, আমার নাম মোহাম্মদ মিজান। কোথা থেকে উঠছেন? আমি উঠছিলাম চাঁদনি হোটেল থেকে। চাঁদনি হোটেল। চাঁদনি হোটেল। কি গাড়ির নাম জানেন কি? জাকির। দর্শক শুনছিলেন এই জাকির ট্রাভেলস কিন্তু একটি গাড়ি, যে গাড়িটিতে একটি শিশু পর্যন্ত বেঁচে গেছে। তবে এখানকার প্রত্যক্ষদর্শী তারা যেটি বলছে যে এই গাড়ি কিন্তু কোনো ধরনের আপনারা দেখতে পাচ্ছি আমরা যে ঢাকা মেট্রো অর্থাৎ এই গাড়ির যে নাম্বার সেটি কিন্তু 120997। আপনারা দেখছেন যে 120997। তবে যাত্রীদের যে অভিযোগ, তারা যেটি বলছে যে তবে যাত্রীদের যে অভিযোগ, গাড়ি পড়ার সাথে সাথেই কিন্তু ড্রাইভার চলে গেছে। আমরা আরেকজন যাত্রীর সাথে কথা বলবো। কোথায় উঠছিলেন, বের হলেন কিভাবে, গাড়িটি পড়লো? আমাদের বাড়ি তো কুটুমবাড়ি ইউনিয়ন, আমাদের তারাগঞ্জ আসি গাড়ি চড়ছি, নাকি গাড়ি। এখন আসি যে মোটামুটি পাড়ে আছে যে গাড়িতে কীভাবে কোয়ালিটি পড়ে গেল, এখন নিজেও পাওয়া পাইছি। কত টাকা দিয়ে উঠছেন? টিকিট করছেন? না, টিকিট করি নাই, কিন্তু আমাকে লোকালে উঠছি, টাকা নিচ্ছে 4,000 4,500 মতো। কয়জনে? 6 জন। 7,000 নিচ্ছে, দাম বেশি নিচ্ছে আমার। 7,000। 6 জনে 7,000 করে। টিকিট মূল্য তো কত করে তারাগঞ্জ থেকে ঈদ বাদে? না, আমার যে লোক আছে আমি বলতে পারছি না, আমার কিন্তু ব্যাগের আগে আগে আসলো। কোথায় যাচ্ছিলেন আপনারা? এখন যাবো আমার যাত্রাবাড়ি। কেন যাত্রাবাড়ি যাচ্ছিলেন? কাজ হয়। কি কাজ? বিল্ডিংয়ের কাজ করে। বিল্ডিংয়ের কাজ করে। টিকিট দেয়নি আপনাদেরকে? আমার টিকিট দেয়। কখন উঠছেন? আচ্ছা, ভাড়া তো ভাড়া ধরেন এমনিতেই কিন্তু 700, 600, 800 করে ভাড়া। সেক্ষেত্রে আপনাদের 7,000 টাকা নিলে 6 জন যাত্রী। 7,000 না 6,000 না 6,500 ইয়ে পাচ্ছি না, এখানে আমার একজনে টিকিট কাটছে। আমার জিজ্ঞেস করি নেই যে কত করে হয়েছে, করে যা হিসাব করি। তারা কোথায়? না, মেডিকেল। কি অবস্থা তাদের? অবস্থা তার মধ্যে এখানে গেছে, এটা ফাটছে। আপনার কিছু হয়েছে? আমার দর্শক দেখছেন যে একজন যাত্রী কিন্তু কান ফেটে গেছে, অর্থাৎ একজন মুরব্বী, তিনি তার কান এবং গালে কিন্তু লেগেছে। আপনি বের হলেন কিভাবে একটু বলেন? আস্তে আস্তে বাইরে হচ্ছে গাড়ি পড়ার পরে? গাড়ি পড়ার পর। দর্শক শুনছিলেন যে লোহমর্ষক একটি ঘটনা, যে
গাড়ি পড়ে যাওয়ার পরে কিন্তু যাত্রীরা কষ্ট করে বের হয়েছে। অর্থাৎ আমি যদি বলি যে 6 জন যাত্রী তারা তারাগঞ্জ থেকে উঠেছে যাত্রা বাড়িতে যাওয়ার জন্য। তারা রাজমিস্ত্রির কাজ করবে বলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সেখানে কিন্তু আমরা যেটি জেনেছি যে যদিও অন্যান্য সময়ে কিন্তু 600 থেকে 700 বা 500 টাকাও টিকিট কিন্তু রয়েছে, সেই জায়গায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কিন্তু তাদের কাছ থেকে 6 জনের কাছ থেকে 7,000 টাকা করে নেওয়া হয়, 7,000 টাকা নেওয়া হয়েছে। এবং তারা বলছে তাদেরকে কোনো টিকিট দেওয়া হয়নি, অর্থাৎ এমনিতেই মুখে কথা বলে কিন্তু মৌখিক নিয়ে যাওয়া হয়েছে। আমরা আরেকজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনার কি হয়েছে একটু বলবেন? আমার এই জায়গায় একটু ব্যথা লাগছে আর এই জায়গায় একটু ব্যথা লাগছে। কিভাবে উঠলেন, কোথায় উঠলেন? উঠছি তো তারাগঞ্জে উঠছি আমরা একই জায়গা। বাড়ি কোথায় আপনাদের? কিশোরগঞ্জ থানা। ঠিক করে উঠছেন? ওই তো একজনেই টিকিট কাটছে, একজনেই জানে, আমরা তো জানি না। কি উদ্দেশ্যে যাচ্ছিলেন? এই তো কাজে যাচ্ছি, রাজের কাজ, বিল্ডিং এর কাজ। এখানে পড়লো যখন, তখন কি আপনি বুঝতে পারেননি নাকি কি হবে? আমি তো সজাগই ছিলাম, দেখতেছি ড্রাইভার দিল নামে, কি করবো আমি তো আটকাতে পারবো না। সেক্ষেত্রে আপনারা কি ভেতর থেকে না? ভেতর থেকেই তো বাইরে হয়েছে। দর্শক শুনছিলেন, এখানে যারা যাত্রী অর্থাৎ যাত্রাবাড়ি যাবে তারা কিন্তু এই যে গাড়ির যে ভেতরটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু বের হয়েছে। অর্থাৎ আপনাদেরকে যদি একটু দেখাই যে গাড়ির গ্লাস অর্থাৎ সিট থেকে শুরু করে সব কিছুই কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে এবং সিট কিন্তু এক প্রকার উল্টে পড়ে গেছে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আপনাদের যদি একটু দেখাই যে প্রতিটি সিট কিন্তু উল্টে গেছে। অর্থাৎ ড্রাইভার যিনি রয়েছেন, গাড়ির চালক যিনি রয়েছেন, তিনি কিন্তু প্রথমেই গ্লাস ভেঙে বের হয়ে পালিয়েছে এবং তারপর পরেই কিন্তু যাত্রীরা কিন্তু আস্তে আস্তে বের হয়েছে। আপনাদের যদি একটু দেখাই যে প্রতিটি সিট কিন্তু ভেঙে গেছে এবং সিটগুলো ভেঙে গিয়ে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। অর্থাৎ গাড়ির যে ফ্যান রয়েছে অর্থাৎ সিট রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গেছে এবং গাড়ির যে সামনের গ্লাস রয়েছে সেই গ্লাস কিন্তু ভেঙে তারপরে যাত্রীরা বের হয়ে গেছে। এনারা বাসে যে যাত্রী ওঠে সেই যাত্রীরা যাত্রী না নিয়ে আমের খাঁচা, লেচুর খাঁচা, বিভিন্ন রকম আমরা একটু এখানে শুনবো একজন যাত্রী বা একজন সাধারণভাবে আমি বলতে চাচ্ছি যে একটা বাসে শুধু যাত্রী ওঠার কথা, সেখানে আমের খাঁচা উঠবে কেন, আর লেচুর খাঁচা উঠবে কেন, আর অনেক কিছু জিনিস উঠবে কেন? পিছন পাশে যা আপনি দেখেন আমের খাঁচা তুলে ভর্তি করেছে পিছনটা, এবং প্রায় গাড়িগুলোতে এইরকম খাঁচা মনে হয় পুরো একটা ট্রাকের মাল উপর মধ্যে তুলে রাখে। এইটা ব্যাপারে ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যাতে এই ধরনের যাত্রীবাহী গাড়িগুলো এই ধরনের মালামাল ব্যবহার না করতে হবে। দর্শক শুনছিলেন এখানকার সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু বলছিলেন যে এই গাড়ি কিন্তু মূলত যাত্রীবাহী গাড়ি নয়। তারা যেটি বলছিলেন যে মূলত আমের যে হাড়িভাঙ্গা আম পদাগঞ্জ থেকে যদিও ছেড়েছে সেই আমের গাড়ি কিন্তু, এবং আম কিন্তু এখানে পিছনে আমরা দেখেছি যে আমের কার্টুনগুলো কিন্তু ভর্তি করা রয়েছে। তারপরে কিন্তু আমের পাশাপাশি কিন্তু তারা এই যাত্রীকে তুলেছে এবং যাত্রীরা যেটি বলছে যে তাদের যাওয়ার জন্য, দূরপাল্লার যাত্রার জন্য তাদেরকে কিন্তু যেতে হবে বলে তারা জানিয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যদিও এই গাড়ি কিন্তু পদাগঞ্জ থেকে মূলত তারাগঞ্জ গেছে, অর্থাৎ পদাগঞ্জ থেকে বদরগঞ্জ দিয়ে আবার তারাগঞ্জে গেছে এবং তারাগঞ্জ থেকে যাত্রী তুলে কিন্তু তারা কিন্তু এখানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আমরা এখানকার পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে বাসে কিন্তু আগুন জ্বলছে এবং ফায়ার করে কিন্তু একটু ছোট ছোট আগুন জ্বলতে পারছে এবং এই আগুন কিন্তু এখনই জ্বলছিল। দর্শক আপনারা দেখছেন যে পুলিশ কেউ আছে, দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশও পাহারা রয়েছে। যদিও উদ্ধার হওয়ার পরে ফায়ার সার্ভিস এসেছে এবং পুলিশ এসেছে এবং আমরা এখানকার ট্রাফিকের সাথে ট্রাফিক পুলিশ যিনি রয়েছে তার সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে যদিও এই বাস
উল্টে পড়ার পরে কিন্তু ট্রাফিকরা কিন্তু তাদের যথাযথ দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে এবং তারা কিন্তু এই রাস্তা যে যানজট সৃষ্টি হয়েছিল সেই যানজট কিন্তু দূর করেছে। এবং পুলিশ যেটি বলছে যে 10 থেকে 12 জন তারা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে এবং এই হাসপাতালে যদিও খুব বেশি আহত হয়নি, তবে আমরা দেখেছি যে 2-1 জনের হাতে পায়ে কিন্তু কাটাকাটি করছে। এবং আমরা আরেকজন প্রত্যক্ষদর্শী আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা দেখি আমের খাঁচাগুলো দেখাই দিয়ে একটু বলেন। আচ্ছা, পরে ফোন দিচ্ছি। একটু বলেন দেখি কি হয়েছিল, কোথা থেকে উঠছেন আপনি? আমি উঠছিলাম হচ্ছে মিঠাপুকুর পদাগঞ্জ বাজার থেকে, যেখানে হাড়িভাঙ্গার রাজ্য বলা হয়, ওইখান থেকে। আমি যখন উঠি এই গাড়িতে, আমরা দুজন ছিলাম, আমি এবং আমার ওয়াইফ। আমরা উঠার আগে এই গাড়িতে ছিল আমের ক্যারেট, পিছনের বগিটাতে পুরাটাই আমের ক্যারেট ছিল। আমরা আসছিলাম, এই গাড়িটা আবার ব্যাক হয়ে সৈয়দপুর থেকে আসতেছে। আসার পথে খারাপ ভিড়ে এই গাড়িটা ফার্স্ট টাইম আবার একটা অ্যাক্সিডেন্ট করতে চাইছিল। ওই অ্যাক্সিডেন্টের পর মহাজন আর ড্রাইভারের তর্কাতর্কি হয়েছিল। ড্রাইভার আপনার গাড়ি থেকে নেমে গেছিল, উনি আর গাড়ি চালাবে না। পরে হেল্পার চালাইতে চাইছিল, হেল্পারকে দেয়নি, আবার ওই ড্রাইভারকে ফোন দিয়া নিয়ে আসছিল। আসার পর থেকে উনি হচ্ছে গাড়ি ড্রাইভ করে ফাঁকা রাস্তায় এরকম একটা অ্যাক্সিডেন্ট করে। আপনি কোথা থেকে উঠছেন? পদাগঞ্জ। যাবেন কোথায়? আমি যাবো হচ্ছে চান্দুরা। কত টাকা দিয়ে উঠছেন? এখানে টাকা নিচ্ছে, আমি এবং আমার ওয়াইফ ছিলাম, দুজনকার 1200 টাকা নিয়ে। কেন এই গাড়িতে উঠলেন? মানে এই গাড়িতে কেন উঠলাম? আমার তো আমের গাড়ি, এটাতে মূলত মালামাল বহন করেছে। আমরা তো উঠার আগে দেখি নাই, আমাদের টাকা ঢুকা নিয়ে করছে উঠেন, আগে তো আর উঠতে দেন ওখান থেকে। যখন উঠলাম উঠে দেখে এরকম। আপনি বের হলেন কিভাবে? আমরা বের হলাম, আমরা তো দিক পড়ে গেছিলাম, এই যে এই সামনের গ্লাসটা ফাঁকা ছিল, এটা দিয়ে বেরিয়েছি। দর্শক শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শী, তিনি কিন্তু বলছিলেন যে যদিও আমবাহী এই গাড়ি, সেই গাড়ি কিন্তু আপনাদের যদি একটু দেখাই যে এই গাড়ি কিন্তু মূল রাস্তা দিয়ে না গিয়ে কিন্তু পার্শ্ববর্তী একটি রাস্তা, সেই রাস্তা ব্যবহার করেছে। এবং এখানে যাত্রীরা যেটি বলছে যে এখানে এই গাড়িতে কিন্তু মূলত নেওয়া হয়েছিল আমের কার্টুন। আমরা দেখতে পাচ্ছি যে আমের যে হাড়িভাঙ্গা আম, সেটি কিন্তু ভর্তি করে নেওয়া হয়েছে। সেই হাড়িভাঙ্গা আমের গাড়িতে কিন্তু যাত্রী নেওয়ার অভিযোগ করেছে এখানকার যাত্রীরা। তবে তারা যেটি বলছে, আপনারা দেখছেন যে প্রতিটি ভিতরে কিন্তু একেবারে হাড়িভাঙ্গা আমের যে কার্টুন, সেগুলো কিন্তু ভর্তি করা রয়েছে। এবং এই হাড়িভাঙ্গা আম নেয়ার জন্যই কিন্তু পদাগঞ্জ থেকে এই গাড়িটি ছেড়েছে এবং পদাগঞ্জ থেকে তারা সৈয়দপুরমুখী হয়ে গেছে এবং সৈয়দপুর থেকে তারাগঞ্জ দিয়ে এবং মডার্ন মোড়ে এসেই কিন্তু তাদের এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আমরা এখানকার পুলিশ যিনি রয়েছেন তা কথা বলে জেনেছি যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে সামান্য কারো হাতে অথবা কারো পায়ে আঘাত পেয়েছে বলে আমরা জেনেছি। আমরা দেখতে পাচ্ছি এই বাস দেখার জন্যই কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই যে উল্টে যাওয়া যে বাসটি, সেটি কিন্তু দেখার জন্যই কিন্তু দুই পাড় দিয়ে কিন্তু লোকারণ্য এবং লোকালয়ে হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি দুজন যাত্রী কিন্তু এখানে অসহায়ত্ব প্রকাশ করছে। তারা এখন যাবে কিভাবে, যেহেতু এখানকার চালক এবং হেল্পার যারা রয়েছে, সহযোগী যারা রয়েছে, তারা কিন্তু নেই। অর্থাৎ তারা কিভাবে এই পথ পাড়ি দেবে সেটি কিন্তু তাদের এখন চিন্তার ভাঁজ পড়েছে। যেহেতু আমরা শুনেছি যে তারাগঞ্জ থেকে 6 জন যাত্রী 7,000 টাকা নিয়েছে, আরেকজন শিশু, তার কাছ থেকে কিন্তু বেশি করে টাকা নেওয়া হয়েছে। তিনিও কিন্তু যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন যাওয়ার যে আপনি এখন যাবেন কিভাবে এটা একটু বলেন। এখন যাবো, দেখি আমার টাকা বাইর করলে যদি ওই টাকা দিয়ে যাওয়া যায় যাবো, না হলে কারোর কাছ থেকে সাহায্য নেব। কার কাছ থেকে সাহায্য নেবেন? দেখি যে আপনারা কিভাবে যাবেন এখন? আমার কাছে তো টাকাই নেই, মেডিকেল যাওয়াই পাইনি, ডাক্তারের কাছে যাওয়া পাইনি।
এই অবস্থা আছে যে একটা ট্যাবলেট খামাতো তাও পয়সা নেই। এখন কি করে? এখন রাতে রাখা আসো তাকে মেডিকেলে আছে, কি করবো দেখবো, চেষ্টা করে দেখি কি হয়। দর্শক শুনছেন যে এখানকার একজন যাত্রী কিন্তু অসহায়ত্ব প্রকাশ করছে। তার কাছে কিন্তু তিনি যেটি বলছেন যে তার কাছে যে ওষুধ খাওয়ার যে টাকা বা সেটিও কিন্তু নেই, এবং যার কারণে কিন্তু মেডিকেলও হাসপাতালে কিন্তু পৌঁছতে পারেনি, এবং তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি শুধুমাত্র টাকার কারণে। এবং তিনি কিন্তু অসহায়ত্ব প্রকাশ করে এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং বসে রয়েছেন। তিনি জানিয়েছেন যে তারা কিন্তু তারাগঞ্জ থেকে 6 জন উঠেছিলেন, বাকিরা কিন্তু যেহেতু আহত হয়েছে তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এবং তার যে অবস্থা, তার যে অসহায়ত্বের অবস্থা তিনি কিন্তু প্রকাশ করেছিলেন কিছুক্ষণ আগে। দর্শক দেখছিলেন যে এখানে জাকির ট্রাভেলস নামে একটি গাড়ি, যেটি পদাগঞ্জ থেকে আম নিয়ে কিন্তু তারা সৈয়দপুর থেকে তারাগঞ্জ দিয়ে আবার মডার্ন দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এবং সেখানে কিন্তু একটু দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় কিন্তু কয়েকজন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ নিয়ে যায়। এবং এখানে আমরা আরেকটি মর্মান্তিক বিষয় দেখেছি যে কয়েকজন যাত্রী অসহায়ত্ব প্রকাশ করছে, যারা কিন্তু তাদের যে এখন ওষুধ খাওয়ার মতো যে টাকা সেটিও কিন্তু নেই, এবং কোনো ধরনের সহযোগিতাও কেউ করছে না, এবং তারা কিন্তু এখন বসে রয়েছে। পানি খাওয়া, তিনি যেটি বলছিলেন যে পানি খাওয়ার মতো অবস্থা তাদের নেই। দর্শক, এই ছিল মডার্ন মোড়ের বাস উল্টে যে গিয়ে দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।